আসসালামু আলাইকুম। আমের সময় তো চলেই এলো, আর আমের সময় আমের রেসিপি করে খাওয়া হবে না তা কি হয়? নিজেও খাবেন এবং আত্মীয় স্বজনকেও বাসাতে আসলে অবশ্যই এই রেসিপিটা করে খাওয়াবেন। আজকে আমি বানাবো আমের একটি খুবই সুস্বাদু রেসিপি। চলুন তাহলে দেখে ফেলি। তো আমি প্রথমে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। অবশ্যই ব্লেন্ডারে ফার্স্টে আমি দিয়ে দিব পাকা পাকা আম। আপনি যতটুকু করবেন ততটুকু নেবেন। আমি যেহেতু 2 গ্লাস পরিমাণ করব, এর জন্য আমি 1 বাটি আম নিয়েছি। পাকা আম চেষ্টা করবেন ভালো পাকা আম যেন হয়। একদম যে খুবই বেশি পাকা হবে তাও না, আবার শক্ত থাকবে তাও না, মিডিয়ামটা হলেও হবে। তবে যদি বেশি পাকা হয় তাতেও কোনো সমস্যা নেই। আমি প্রথমে দিয়ে দিচ্ছি পাকা পাকা আম। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। চা চামচের 2-3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। আপনি যদি বেশি পরিমাণে বানান তাহলে আপনি গুঁড়ো দুধ আর একটু বেশি পরিমাণে দেবেন। যেহেতু আমি 2 গ্লাস বানাচ্ছি, এর জন্য আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে দুধটা আমি রেখেছিলাম, লিকুইড দুধ, গরুর দুধ, সেই দুধটা আমি এখন দিয়ে দিব। এরপরে দিয়ে দিতে হবে ফ্রিজের ঠান্ডা পানি বা বরফ। অবশ্যই ঠান্ডা দিবেন, এতে কিন্তু স্বাদটা বেশি আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি মধু। আমি যেহেতু চিনি খাই না, এর জন্য মধু দিচ্ছি। আপনারা চিনি খেলে চিনি দেবেন, তবে চিনি অল্প খাওয়াই ভালো। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবং এটা এখন ব্লেন্ড করে নেব। এখন আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, অনেক বেশি মজা হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় হুটহাট করে আমের সময় যদি গেস্ট চলে আসে, গেস্টদেরকে এরকম ঠান্ডা 1 গ্লাস শরবত দিলে কিন্তু গেস্টরাও মন্দ বলবে না, সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।